বান্দিনী এত দূর আসলাম কারবালা থেকে এ পর্যন্ত এক ফোঁটা পানি কেউ দিল না, একটু খাদ্য আমাদের মুখে কেউ দিল না। দামেস্কে চলে আসলাম, তুমি কে আমাদের জন্য? কেন তুমি খেজুর পাঠাইছো? কেন তুমি শরবত পাঠাইছো? তুমি কি আমাদেরকে চিনো? কয় যে না, আপনাদের কথা আমরা চিনি না, তবে আপনাদেরকে দেখলে মনে হচ্ছে আপনারা যুদ্ধের ময়দানে আপনারা বন্দী হয়েছেন, যুদ্ধে আপনারা পরাজিত হয়েছেন, আপনারা বন্দী, আপনারা কয়েদি। তো আমরা বন্দী, আমরা কয়েদি, খানা পাঠাইলা কেন? সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য খানা পাঠাইলা, প্রশ্ন ঠিক আসেনি? মহিলা বললেন, ওহে আল্লাহর বান্দিনী, আমি কেন আপনাদের জন্য খেজুর পাঠাইলাম জানেননি? আমি যখন যুবতী ছিলাম, আমি যখন কম বয়স্ক ছিলাম, এই দামেস্ক থেকে আমি মদিনা শরীফ চলে গিয়েছিলাম। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে মা ফাতেমাতুজ জাহরা, আমি মা ফাতেমার ঘরে কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি মা ফাতেমার খেদমত করেছি। ওই সময় মা ফাতেমার ঘরে হাসান ছিল, হোসাইন ছিল, মা ফাতেমার মেয়ে জয়নাব ছিল। আমি দীর্ঘদিন মা ফাতেমার ঘরে খেদমত করেছি, ওনার ছেলে মেয়েগুলোকে কোলে নিয়েছি, কাঁধে নিয়েছি। আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে যখন মা ফাতেমা ইন্তেকাল করলেন, মা ফাতেমা মৌতের বিছানায় শোয়া অবস্থায় আমি মা ফাতেমার কদমের খেদমত করতেছি। মা ফাতেমা আমার জন্য দোয়া করেছেন, মা ফাতেমা আমাকে আদর করেছেন। আমি আমার মা ফাতেমাকে বললাম, আম্মা জান, আপনি চলে যাওয়ার সময় হয়েছে। আম্মা জান, আপনার চেহারা দেখে দেখে আমি দামেস্কের মহিলা মদিনা শরীফে জীবন কাটাইছি। আপনি চলে গেলে আমি আর এখানে থাকবো না। আপনি আমাকে একটু নসিহত করুন, আমি যদি আমার বাড়িতে চলে যাই আমি কোন আমলটা করব, যে আমলটা করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, নবী খুশি হয়ে যাবে। ও আল্লাহর বান্দিনী কয়েদি মহিলা, শুনো, আমাকে মা ফাতেমা সেই দিন বলেছিলেন, হে আল্লাহর বান্দিনী দামেস্কের মহিলা, তোমার বাড়ির পাশ দিয়ে যদি কোনো সময় কোনো কয়েদি যায়, তোমার বাড়ির পাশ দিয়ে যদি কোনো যুদ্ধবন্দী যায়, আমি ফাতেমার ওসিয়ত নসিহত, তুমি যুদ্ধবন্দীদেরকে একটু খেদমত করবা, সেবা করবা, তাদেরকে কিছু খাদ্য দিবা। ও আল্লাহর বান্দিনী যুদ্ধবন্দী মহিলা, মা ফাতেমার সেই নসিহত আমি মনে রেখেছি। আজকে আমার জীবনে আমার সেই সৌভাগ্য হয়েছে, মা ফাতেমার নসিহত পালন করার সুযোগ হয়ে গেছে। আমার বাড়ির পাশ দিয়ে যখন যুদ্ধবন্দীরা যাচ্ছে, মা ফাতেমার আদেশ পালন করার জন্য আমি খেজুর পাঠালাম, আমি শরবত পাঠাইলাম। মা জয়নাব এই কথা শোনার পরে সেই মহিলাকে বললেন, ওগে আল্লাহর বান্দিনী মহিলা, শুনো শুনো, তুমি যখন আমাদেরকে এত বড় উপকার করেছো, আমাদের প্রতি এত মায়া দেখাইছো, আমরা তো তোমার কিছুই করতে পারবো না, কিছুই করার সুযোগ নাই, তোমার কোনো উপকার করার সুযোগ নাই, বলো আমি তোমার জন্য কি করতে পারি? সেই মহিলাটা বলেছেন, আল্লাহর বান্দিনী কিছুই করতে হবে না, আমি আজকে অনেক বছর হয়ে গেল, প্রায় 50 বছরের কাছাকাছি মদিনা শরীফ থেকে চলে এসেছি। জানি না ইমাম হাসানের কি অবস্থা, জানি না ইমাম হোসাইনের কি অবস্থা, জানি না মা জয়নাবের কি অবস্থা। আজকে এত বছর হয়ে গেল, তাদেরকে কোনোদিন দেখার সুযোগ হয় নাই। আপনি একটু দোয়া করেন, আমি যেন মৃত্যুর আগে একবার হলেও নবী ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, ফাতেমার মেয়ে জয়নাবকে যেন দেখার সুযোগ হয়ে যায়, আমার যেন ইমাম হোসাইনকে দেখার সুযোগ হয়ে যায়। মা জয়নাব সেই দিন এই মহিলা যখন বলল,
ও আল্লাহর বান্দিনী, যুদ্ধবন্দী মহিলা, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জীবনে জয়নাবের সাথে একবার হলো সাক্ষাৎ পাই, আমি যেন হুসাইনকে হলো জীবনে একবার হলো যেন দেখতে পাই, আপনি দোয়াটা করুন আমার জন্য। তখন মা জয়নাব পর্দা উঠাইয়া বললেন, ওহে আল্লাহর বান্দিনী মহিলা, তুমি যার সাথে কথা বলতেছো তিনি তো মা ফাতেমার কন্যা, আমি জয়নাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই জয়নাব, যেই জয়নাবকে দেখার জন্য তুমি আমার কাছে দোয়া চাচ্ছ, আমি সেই জয়নাব। আর যেই হুসাইনের চেহারা দেখার জন্য তুমি আমার কাছে দোয়া চাইতেছো, মিছিলের সামনে দেখো না বর্ষার আগার মধ্যে নুরানি চেহারা মুবারক, সেই নুরানি মাথা মুবারক বর্ষার আগার মধ্যে ঝুলতেছে। ও আল্লাহর বান্দিনী, যাও, সেইটা হচ্ছে ইমামে হোসাইনের চেহারা মুবারক। আমার ভাইরা, গভীর মনোযোগ, যে কথাটা বলছি সেটা হচ্ছে মা ফাতেমা কত বছর আগে মা ফাতেমা এই মহিলাটাকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। ও আল্লাহর বান্দিনী, আমার তুমি সেবা করেছো, একদিন যদি তোমার ঘরের পাশ দিয়ে কোনো যুদ্ধবন্দী যায়, সেই দিন তুমি তাদের সেবা করিও। তার মানে মা ফাতেমা ওনার রুহানি পাওয়ারে, রুহানি ক্ষমতা বলে মা ফাতেমা কনফার্ম ছিলেন একদিন মা জয়নাব, ইমাম হোসাইন, নবী পরিবারের সদস্য এই মহিলার বাড়ির পাশ দিয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, মা ফাতেমা যে কথা বলেছেন 50 বছর আগে, 50 বছর আগে মা ফাতেমা 50 বছর পরের কথা বলতে পারছেন কি পারেন নাই? এইটাকে বলা হয় এলমে গায়েব। কি বলা হয়? এলমে, এইটাকে বলা হয় এলমে গায়েব। আমার ভাইরা, নবীর মেয়ের ভিতরে ছিল এলমে গায়েব, নবীর নাতির ভিতরে ছিল এলমে গায়েব, নবীর জামাতার ভিতরে ছিল এলমে গায়েব। আর এখনকার ফসা মৌলবীরা বলে আমার রসুলের এলমে গায়েব ছিল না। এরা কি ইমানদার না বেঈমান? এরা কি ইমানদার না বেঈমান? এরা যুগের বেঈমান। আমি আপনাদেরকে মাহমুদ খান মসজিদে আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের পা ছুঁয়ে বলবো, খবরদার, খবরদার, জীবনে কোনোদিন আহলে সুন্নাত ছাড়া আর কোনো আকীদা গ্রহণ করবেন না। জীবনে কোনোদিন ইমাম হোসাইন ছাড়া এজিদের পক্ষ নিবেন না। নামাজি হলে হোক, আমাদের নামাজির দরকার নাই, আমাদের দরকার আহলে বাইতে রসুল। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। ইয়া নবী